গুড মর্নিং বন্ধুগণ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের শুধু এই 2024টা না, পুরো জীবনটাই যেন খুব ভালো কাটে, হাসিতে কাটে, খুশিতে কাটে, আনন্দে কাটে, সুস্থভাবে কাটে, উন্নতিতে কাটে, এটাই আমি চাই। তো চলো, আর্লি ইন দ্য মর্নিং আমার একেবারে মাজিং ঘষিন এমনকি কুকিং সেটাও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এদের হচ্ছে নিউ ইয়ার স্পেশাল খেতে দিয়ে নিয়ে একটু সাজুগুজু করবো, ঠিক আছে? তো সাথে থেকো, দেখতে থেকো। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা কি বলো তো, বড়মশাইয়ের আজকে অফিস ছিল, ঠিক আছে? তো সকালবেলা বস মশাই ফোন করে বলছে না আজকে ছুটি, যা আনন্দ কর, মজা কর। তো চলো, রান্না বান্না এর জন্যই হয়ে গেছে, নাহলে লেট করে উঠতাম, লেট ফাইন দিয়ে কাজ করতাম, ঘোরানো হতো না, কিছুই হতো না, শুধু প্যাঁ প্যাঁ ভ্যাঁ ভ্যাঁ হতো। আমি না ঘুরতে গেলে না কাঁদি, জানো, এখনো ছোট মানুষ আছি। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। চলো কোকোবুড়ির ভাতটা দিয়ে নিই। আর কোকোবুড়ির ভাতটা আমি আজকে কি বলতো, একদম শুকনো শুকনো করেই মাখছি, জল ঠল আর দিচ্ছি না, এমনিতেই ওর শরীরটা ভালো না। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ওই ভাত দিয়ে চটকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর সত্যি কথা বলতে জানো তো কি, ও না খেতে খুব ভালোবাসতো, কিন্তু ইদানিং না একদম খাচ্ছে না, ওর শরীরটা একটু খারাপ করেছে। তো চলো ওকে খাবার দিয়ে নিই। শুধু ওকে দিলে হবে না, আরও দুজন মেম্বার আছে, ওদেরও দিতে হবে। এই হচ্ছে আমাদের মানুষ মেম্বার, আর দুজন মেম্বার সে কে বলো তো, তারা হচ্ছে আমাদের দুটো বেড়াল। তো চলো খেতে দিয়ে দিই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে বাবা, তাই রাজভোগ। চলো রেডি অ্যান্ড শেডি হয়ে গেছে, একেবারে ফুল প্রোটেকশন নিয়ে, সোয়েটার, তারপরে হালকা চাদর, এটা মাথায় পরে দিয়ে নেব, জুইতা পুইতা পরে নি, আর সবাই রেডি হয়ে গেছে। দেখি দেবাগ্নি, তাকাও, বলো হ্যাপি নিউ ইয়ার। শুধু এইটা পরবে, ব্যাস একেবারে ভালো সেজে চলে যাবে। নো নো না, ইয়েস ইয়েস ইয়েস, কারণ বাইকে গেলে, বাইকে গেলে ঠান্ডা লাগবে মা, কানে। চলো যা যাক। কোকো টাটা। তো হুশ করে ফুস করে চলে এসেছি মেলাতে, আর এসেই প্রথমে গাড়ি রাখতে হবে। আর 1 জানুয়ারি লোকজনের বোধহয় মাতামাতি একটু কমই আসে, আমাদের মতো তো হুজুকে পাবলিক না। আর এও হতে পারে 1 জানুয়ারি ঠাকুরের নাম না অন্য কিছুর নাম নেবে, মানে অন্য জায়গায় ঘুরতে যাবে। 1 জানুয়ারি যে এত ফাঁকা যাবে করুণাময়ী মন্দির, আমি ভাবতেও পারিনি। চলো গাড়ি ফাড়ি রেখে এবার হন্টনের টুকুস টুকুস করে যাতেছি, আর ভাবতেছি কি কেনা যায়, কি করা যায়, কি করা যায়। তো তার ভাবতে ভাবতে যাচ্ছি, আমি ভুলেই গেছি, ভাবনার মাঝখানে কোথায় হারিয়েই গেছি যে আমার থেকেও বড় একজন আছে, সে আরও বেশি ভাবছে যে সে কি কিনবে। তার আগে বায়না মেটানো হোক, তারপরে না হয় আমার বায়না মেটানো যাবে। ক্যাশিয়ার বাবু তো সঙ্গেই আছে। আর কি সুন্দর সুন্দর ঠাকুর গো, আমার খুব ভাল লাগছিল। আর এই দোকান দেখে আমি পিলে চমকে ফেলি, তার কারণ হচ্ছে এখানে সব ট্যাটু করে, কি করে করে কে জানে বাবা। দেখতে অবশ্য খারাপ লাগে না ট্যাটু ফ্যাটু, কিন্তু বউ মানুষের ওসব পছন্দ না আমার খুব একটা। আর বাবা কি দরকার শরীরের ক্ষতি করে ট্যাটু হ্যাটু ফ্যাটু করার। এই দেখো এইখানে আইসা যেন চোখটা আমার আটকায় গেছে, ফ্রিজ টিরিজ সবই বিক্রি হচ্ছে। আর এই দোকানটায় তো চক্ষু আমার ছানা বড়া হওয়ার জোগাড়। খুব সুন্দর সুন্দর ছিল ফার্নিচারগুলো। তো চলো হরেক মাল 10 টাকা দিয়ে প্রথম শুরু করা যাক, কি নেওয়া যায়। তো দেখে শুনে কিছুই এখানে নিলাম না, তারপরে এই দোকানটায় চলে এসেছি। এখানে এসে আমি নিয়েছি 2টো গাছ কোটো, যেহেতু লক্ষ্মী পুজোয় লাগে। আমার দিদি শাশুড়ির 4টে গাছ কোটোর মধ্যে 2টো গাছ কৌটো খারাপ হয়ে গেছে, তাই ওই 2টো বাতিল দিয়ে না হয় আমিই নেব। তো প্রথমে দেখেছিলাম এইটা না খুব একটা ভালো আমার লেগেছিল, কারণ এটা জলের দরে ফলের রস, বড়মশাইয়ের ভালো লাগেনি, তার জন্য বড়মশাই নিল এইটার একটু দাম বেশি। 2টো নেওয়া হয়েছে, 2টো নিয়েছে 100 টাকা। তারপরে কাপ প্লেটে চলে এসেছি। যতই বাজারে সুন্দর সুন্দর কাপ প্লেট থাকুক না কেন, মেলায় যদি কাপ প্লেট না কিনি মনে হয় না যে মেলায় আইছি। তো কাপ প্লেট কেনার দায়িত্ব যার, সে একবার পয়সা যখন দেবে দেখা শুই না নেবে, কারণ আমি তো আবল টাইপের ভালো বুঝি না। তারপরে চলে আসা হলো র্যাকেটের দিকে। র্যাকেট নেওয়ার জন্য দেবাগ্নি লাফালাফি ঝাপাঝাপি শুরু করেছে। অবশ্য মাঝখানে একটা জিনিস কেনা হয়েছিল, সেটা হচ্ছে খেলনা মেয়ের, ঠিক আছে। তারপরে বললো মাখা ঝোকা খাবে, তারপরে চলে এসেছি কড়াই কিনতে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরাটা খোলার মতন অবস্থায় ছিলাম না। কি করে জিনিস বাগানো যায়, কি করে হামলে পড়া যায়, সেই দিকেই আমার মন ছিল, যেন দেখাইতে পারি নাই। তারপরে এখানে চলে আসলাম জিলিপি কিনতে। আর মেয়ের চোখ পড়েছে কোথায়, এই প্রজাপতির দিকে। সে জিলিপির থেকে যেন প্রজাপতি নেওয়ার দিকে মন তার বেশি। তো উনিও হাসছে দেখে আমাদের কথাবার্তা শুনে। আমরা বলছি না না নিস না, বলছে আমি ভালো করে লালন পালন করব, ভালো করে খাওয়াবো, ওকে কিচ্ছু হতে দেবো না, বুক দিয়ে আগলে রাখবো। শুনে যে জিলিপি দিচ্ছে এই দিদিটা হেসে ফেলেছে। একখানা কাঠের খুন্তি,
খেলনা বাটি, প্লেট, এই তো জিলাপি তো আছেই। এই কড়াই নেওয়া হয়েছে 4টে, এখানে 3টে আছে, এখানে একটা, ওখানে 2টো, আর ভেতরে আছে একটা। আর এই যে র্যাকেট, তারপরে মেকআপ পাউচ ব্যাগ, আরও ভেতরে কি কি আছে, এই যে কাপ ফাপ আরও কিছু আছে, এগুলো বের করা যাবে না, পরে বার করবো। দিদি বাড়ি এসেই দেখি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি, বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগে আমার ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস খ্যাটন দিয়ে চলে আসলাম দিদিদের ওখানে সর্ষের ফুলের খেতে। সর্ষের ফুল দেখে মনটা আনচান আনচান করা শুরু করে দিল। কত বড় শ্যাকালু, কার কার ভালো লাগে শ্যাকালু? আমার। খাবি? ওই দেখো কোয়েল পাখি। ওটা কোয়েল নয়, ওটা কোয়েল নয়, ওটা সাত ভাই চম্পা বলে। কোয়েল নয়। কোয়েলের মতন না, এই দেখো আমার টমেটো গাছ, দেখ ছোট ছোট টমেটো, কুচি কুচি, ওই দেখ। আরে দেখ, যাবে। সূর্যি মামা এক্ষুনি চলে যাবে পাটে। 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি, একখান ফটক তুলবো। সেলিব্রিটি এই যে ফটক তুলতে এসছে, হাতে ফোন, গেম চলছে, এর সাথে কেউ ফটক তোলে? দাঁড়াও, ঠিক করে কোনো রিয়াকশন নেই। এই যে আর একজন ঘুরে বেড়াচ্ছে, ওর মা বাবা কোথায় হারিয়েই গেছে, আচ্ছা কি করে বেড়াচ্ছে দেখো। শস্যের ক্ষেত দেখে যতই নিজেকে কাজল মনে করি না কেন, শাহরুখ খান আমার নাই, শাহরুখ খান হচ্ছে মেয়ের, তার সাথে খেলা চালু করে দিয়েছে দেখো।